এটাই হচ্ছে ব্যাপার। আমি একটা কথা বলে রাখি, কিন্তু বৃহস্পতি কিন্তু মার্গী হয়েছে কিছুদিন আগেই, এইটা কিন্তু স্থিতিশীল পরিস্থিতি কিন্তু তৈরি হবে, এটা আমি আগাম বলে যাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু স্থিতিশীল পরিস্থিতি কিন্তু তৈরি হবে। পরিস্থিতি কিন্তু যেটা আপনারা দেখছেন আস্তে 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 এখানে স্থিমিত হয়ে যাবে, অতটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু যাবে না। তবে যেটা কিছুটা হলেও মানে গ্যাস, পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, সোনা রূপা এগুলোর কিন্তু দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর এটাই যে বৃহস্পতি অনেক বহুদিন বাদে মার্গী হওয়াতে কিন্তু জায়গাটা কিন্তু প্রশমিত হবে। সব রাশির পক্ষেই, হ্যাঁ, বেশিরভাগ রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাবটা কিন্তু ভালো আসবে। যাদের সাড়ে সাথী রয়েছে, শনির সাড়ে সাথী বা ঢাইয়ার প্রভাব রয়েছে, যাদের রাহুর মহাদশা এবং রাহুর মহাদশার সাথে সাথে শনির সাড়ে সাথী চলছে, তাদের কিন্তু প্রচণ্ড সমস্যা সংকট কিন্তু চলবে। এই জায়গাটা কিন্তু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, এই জন্য আমি বলি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে আলাদাভাবে জাজ করে নিয়ে বিচার করে বুঝতে হবে যে আপনার হরোস্কোপের মধ্যে কি কানেকশন আছে। তবে ওভারঅল বিশ্ব পরিস্থিতি সাপেক্ষে আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি কিন্তু আসবে। তো এখন ব্যাপার হলো যে এই সময়টা, এই যে অন্নপূর্ণা পুজো মানে তো মা অন্নপূর্ণা শুধু দান করবার জন্যই আছে। হ্যাঁ, হ্যাঁ, তাকে তার ছবিতেই দেখা যায় আশীর্বাদ এবং অভয় মুদ্রা, অভয় মুদ্রা। ইনি কিন্তু দুর্গার মতন চণ্ডিকা দেবী নয় যে ত্রিশূল হাতে ঘুরছেন। তো ফলে এই রকম দয়ালু দেবী হিসেবে যাকে ধরি আমরা, বাট সত্যি তো অন্নপূর্ণা পুজো তো লোকে বাড়িতেও না করলে অন্তত মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে, যে ভীষণই জাগ্রত এই ব্যাপারটা। তো যাদের এই খারাপ সময়টা যাচ্ছে, আপনি বললেন ওই ধাইয়া এবং ধাইয়ার প্রভাব চলছে, তাদের আমি কিন্তু মা দুর্গার প্রয়োগ করছি, দুর্গা কবচ প্রস্তুত করছি, যাদের আর্থিকভাবে প্রচণ্ড সমস্যা সংকটে রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে শনির সাড়ে সাথীতে জর্জরিত অবস্থায় বসে আছে, তাদের কিন্তু কাজগুলো কিন্তু আমি করে চলছি। এবং আমার একটা কাজ হচ্ছে, আমি যখন তারাপীঠে বসে হোম যজ্ঞটা করি, প্রত্যেককে সেখানে নিয়ে আসার চেষ্টা করি এবং নিজে বসে থেকে প্রত্যেকের কিন্তু কাজগুলো কিন্তু হোম যজ্ঞে আহুতি দেওয়াই। এবং এই আহুতিটা 64 উপাচার সহযোগে অগ্নিশিখা জিভামূলে এই আহুতিটা কিন্তু আমি প্রদান করাই, যার ফলস্বরূপ কিন্তু মানুষ কিন্তু ভালো থাকে এবং ভালো রেজাল্ট কিন্তু পায়। এবং এই সময় কিন্তু আমি দেবো, সেই প্রয়োগগুলো দেবো, কিন্তু লিমিটেড। আমার প্রয়োগ কিন্তু একেবারে যে আনলিমিটেড বেশি অনেকটা তৈরি করব তা কিন্তু না। কিছু লিমিটেড লোককে, যাদের প্রচণ্ড দুরাবস্থার সম্মুখীন হয়ে বসে আছেন, তারা কিন্তু নেবেন। এবং আরেকটা আমি কথা বলে রাখি, যারা আমাকে 2 বছর 1 বছর আগে দেখিয়েছেন, হ্যাঁ, তারা অনেকে হয়তো অর্থের অভাবে মনে করছেন যে আপনার আর্থিক সংকট রয়েছে, আপনি এত টাকা দিয়ে প্রতিকার নিতে পারবেন না, তাদের জন্য কিন্তু আমি একটা ইনস্টলমেন্টের একটা কিন্তু ব্যবস্থা কিন্তু আমার রয়েছে, সেটা ব্যবস্থা কিন্তু আমি করেছি। যারা আমার সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন, হ্যাঁ, অনলাইনে যখন আমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু যোগাযোগ করবেন 0.5 ঘন্টা 1 ঘন্টা বাদ থেকে, তারপর কিন্তু আমি বলে দেবো প্রসেসটা কী রয়েছে। সেভাবে যদি করেন, এবং আমার সামনেই কিন্তু তারাপীঠে হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে এবং সেখানে কিন্তু মানুষের সেই গ্রহদোষ খণ্ডনের কাজ কিন্তু আমি করে যাব। আচ্ছা, আমি একটু জানিয়ে দিই যে আগামী 17 তারিখ মেচেদা, 18 তারিখ